বাংলাদেশের রাজধানী ঢাকাতে অবস্থিত ঐতিহাসিক ভবন কার্জন হল, যা পুরনো কীর্তি হিসেবে স্বীকৃত। বর্তমানে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান এবং জীববিজ্ঞান অনুষদের কিছু শ্রেণীকক্ষ ও পরীক্ষার হল হিসেবে ব্যবহৃত হচ্ছে। এছাড়াও আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশের জাতীয় শহীদ মিনারে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যেন আমাদের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। বাংলাদেশের যে সমস্ত পুরাতন ঐতিহাসিক নিদর্শনগুলো রয়েছে তার মধ্যে অন্যতম এই কার্জন হল। কার্জন হলের নকশা বা গঠনশৈলী দেখলে কোনোভাবেই মনে হবে না এটি ব্রিটিশ আমলে নির্মিত। বিশাল প্রশস্ত এই পুকুর পাড়টি কার্জন হলের সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে এবং এর চারপাশে পুরনো ধাঁচে নির্মিত ভবনগুলো দেখলে আপনার অনেকটাই ভালো লাগবে। সালের ফেব্রুয়ারি মাসের 19 তারিখে ভারতের তৎকালীন ভাইস ও গভর্নর জেনারেল লর্ড কার্জন এটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কার্জন হল নির্মাণের জন্য অর্থ প্রদান করেছিলেন ভাওয়ালের রাজকুমার। 1904 সালে ঢাকা প্রকাশ লিখেছিল, ঢাকা কলেজের নিমতলিতে স্থানান্তরিত হবে এই কার্জন হল। এই কলেজের সহস্র একটি পাঠাগার নির্মাণের জন্য সুযোগ্য প্রিন্সিপাল ডাক্তার রায় মহাশয় যত্নবান ছিলেন। বড়লাট বাহাদুরের আগমন উপলক্ষে ভাওয়ালের রাজকুমারগণ এই অঞ্চলে লর্ড কার্জন বাহাদুরের নাম চিরস্মরণীয় করে রাখার জন্য হলটির নাম দেয় কার্জন হল। এটি সাধারণ পাঠাগার হিসেবে নির্মাণের জন্য 1.5 লক্ষ টাকা তখন তিনি দান করেছিলেন। 1911 সালে বঙ্গভঙ্গ রদ হলে ঢাকা কলেজের ক্লাস নেওয়া হতো এই কার্জন হলে। এই জন্য ব্রিটিশ আমল থেকেই এই হলের গুরুত্ব অপরিসীম। পরবর্তী সময়ে 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপিত হলে কার্জন হল অন্তর্ভুক্ত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের জন্য, যা আজও ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশের শিক্ষাঙ্গনে কার্জন হল অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে ব্রিটিশকাল থেকে এখন পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল ভ্রমণ শেষ করে এখন আপনাদেরকে নিয়ে যাব ভাষা শহীদদের স্মৃতি রক্ষার্থে নির্মিত বাংলাদেশের জাতীয় শহীদ মিনার এলাকায়। ভাষা শহীদদের স্মৃতি রক্ষার্থে নির্মিত এই শহীদ মিনারটি বাংলাদেশের ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল গাথাকে বহন করে। শেরে বাংলা একে ফজলুল হক এবং আওয়ামী লীগের উদ্যোগে যুক্তফ্রন্ট সরকার কর্তৃক 1956 সালে পূর্ব পাকিস্তানের সর্বত্র স্বয়ংসম্পূর্ণভাবে 21 ফেব্রুয়ারি পালিত হয়। এর ফলেই শহীদ মিনারে নতুন স্থাপনা নির্মাণ করার সহজতর হয়ে ওঠে। বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী হামিদুর রহমান মহান ভাষা আন্দোলনের শহীদ স্মৃতি বিজড়িত শহীদ মিনারের স্থাপত্য হিসেবে জড়িয়ে আছে হামিদুর রহমানের নাম। শহীদ মিনারের 5টি স্তম্ভ দ্বারা নির্মাণ করা হয়েছে। মাঝের স্তম্ভটা কিছুটা বড় হবে এবং এই স্তম্ভটির সামনের দিক হেলানো থাকবে এবং স্তম্ভগুলোর মাঝ বরাবর একটি লাল রঙের কাপড় দিয়ে বৃত্ত তৈরি করা থাকবে, যা গোল আকৃতির লাল সূর্যকে নিদর্শন করে। চিত্রশিল্পী হামিদুর রহমান বর্তমান শহীদ মিনারের কাঠামো প্রবর্তক বা স্থপতি বলা হয়। হামিদুর রহমানের নির্দেশনা অনুসারে নবেরা আহমেদ প্রত্যক্ষ তত্ত্বাবধানে এটি বিনির্মাণ করা হয়েছে। ভাষা শহীদদের শ্রদ্ধার রক্ষার্থে নির্মিত এই শহীদ মিনারটির রয়েছে এক বিশাল ইতিহাস। বাংলাদেশের ভাষা শহীদের বীর সন্তানদের স্মৃতি রক্ষার্থে নির্মিত এই শহীদ মিনারটি এখনও সগর্বে দাঁড়িয়ে বাংলাদেশের ভাষা শহীদদের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়।
বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়ার পর 1957 সালে সরকারিভাবে কেন্দ্রীয় শহীদ মিনারের কাজ শুরু হয়। 1963 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাহমুদ হোসেনের নেতৃত্বে এটির কাজ সম্পূর্ণ হয়। এ সময় শহীদ আবুদ্দুল বরকতের মা হাসিনা বেগমকে দিয়ে এই শহীদ মিনারের উদ্বোধন করা হয়, যা বাংলাদেশের গৌরব উজ্জ্বল গাথার এক সোনালী অতীত। ভাষা শহীদদের কথা স্মরণ করে এই জায়গাটিতেই ফুল প্রদান করে ভাষা শহীদদের অকৃত্রিম দেশের প্রতি ভালোবাসা এবং ভাষার প্রতি ভালোবাসাকে স্মরণ করা হয়, যা একটি জাতি হিসেবে অত্যন্ত গৌরবজনক। এসব ভাষা শহীদের জীবনের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের বাংলাদেশ, কথা বলতে পারছি মায়ের ভাষায়। তাই তো অন্তরের অন্তরস্থল থেকে এই সমস্ত ভাষা শহীদদেরকে জানাই বিনম্র শ্রদ্ধা। আর এখানেই শেষ হয় আমাদের আজকের ব্লগ। আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ঐতিহাসিক স্থানে অন্য কোনো ঐতিহাসিক ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই, এবং আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যেন আমাদের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আপনার একটি কমেন্ট আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। অবশ্যই আমাদের ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, এবং এরপর কোন স্থানের ভিডিও দেখতে চান সে সম্পর্কে জানাবেন। তাহলে আমরা চেষ্টা করব আপনাদের পছন্দ মতো ভিডিও প্রকাশের। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।